28 নম্বর কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির পাহাড়ের তির্যক উচ্চতা 2.5 কিমি এবং ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ কিমি। পাই সমান 22/7 ধরলে পাহাড়ের উচ্চতা কত কিমি? তো প্রথমে শঙ্কু আকৃতির পাহাড়টা আমরা করে নিই। তির্যক উচ্চতা 2.5 কিমি, এই যে তির্যক উচ্চতা সেটা দেওয়া আছে 2.5 কিমি, আর দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ কিমি। এই ভূমির ক্ষেত্রফলটা 1.54 বর্গ কিমি। তাহলে পাহাড়ের উচ্চতা কত? আমাদের এই পাহাড়ের উচ্চতাটা জিজ্ঞাসা করেছে। তার জন্য প্রথমে দরকার আমাদের ব্যাসার্ধ বা আর। এখানে আমরা রেশিওটা ইউজ করে বলতে পারি, এই আমরা যে রেশিওটা জানি যে 7:44 154, তো এখানে আছে 1.54, দুই ঘর পর দশমিক আছে। এটা হবে রেডিয়াস, এটা হচ্ছে পরিধি, আর এটা হচ্ছে তার ক্ষেত্রফল। এই রেশিওটা যদি ইউজ করি, এখানে পাচ্ছি 1.54, তাহলে দু ঘর পর দশমিক সরেছে। আর বর্গর ক্ষেত্রে দু ঘর পর দশমিক সরলে নর্মালির ক্ষেত্রে এক ঘর পর দশমিক সরবে। এইভাবে পেয়ে যাব যে ব্যাসার্ধটা হচ্ছে তাহলে 0.7। আর এইভাবে যদি আমরা করতে না চাই তো আমরা ইউজ করতে পারি যে পাই আর স্কোয়ার, কারণ ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, তো পাই আর স্কোয়ার মানে 1.54। পায়ের ভ্যালু পুট করব, পায়ের ভ্যালু হচ্ছে 22/7 গণিত আর স্কোয়ার সমান হচ্ছে 1.54। এইদিকে দশমিকটা তুললে আমরা নিচে একটা 100 পেয়ে যাব, আর 22 দিয়ে কাটলে 22 7 154, তাহলে আর স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 7 গণিত এইদিকে 7টা এইদিকে চলে আসবে 7 ডিভাইডেড বাই 100। তাহলে আর এর ভ্যালু, এবার এটাকে বর্গমূল করে নেবো, তাহলে দুটো 7-এর বদলে এখানে একটা 7 পাবো, 100-র বদলে 10 পাবো, তাহলে পেয়ে যাচ্ছি 0.7। তাহলে এইদিকে যে আমার ব্যাসার্ধ পেলাম 0.7। এবার এটা আমাদের সমকোণী ত্রিভুজ একটা, আমাদের হাইটটা জিজ্ঞাসা করেছে। তো এখানে দেখতে পাচ্ছি এটা আছে 0.7, এটা আছে 25, তাহলে এটা কত হবে? তাহলে আমরা জানি যে 7 24 25 একটা ট্রিপলেট হয়। এখানে দেখতে পাচ্ছি 0.7, এটা 2.5, মানে ডান দিক থেকে এক ঘর পর দশমিক আছে। এখানে যেটা আছে সেটা 2.5-এ আছে, এটা 2.4-এ আছে, তাহলে এটা 0.7, এটা 0.7-এ ছিল, তাহলে এটা 24-এর বদলে 2.4 হবে। তাহলে এদিকে যে হাইটটা পাবো সেটা হবে 2.4, কারণ এদিকে 0.7 ছিল আর এদিকে 2.5 ছিল, তাহলে এটা হবে 2.4। তাহলে অপশন বি রাইট অ্যান্সার। 29 নাম্বার, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 12 সেমি ও 5 সেমি। 12 সেমি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে ঘোরালে যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার বক্রতলের ক্ষেত্রফল কত? একটা সমকোণী ত্রিভুজ করে নেব। এবার 12 সেমিকে অক্ষ বলা আছে, তো 12 সেমি করে নিলাম, আর এদিকে 5, তাহলে এটা সমকোণী হয়, তো 5 12 13 একটা ট্রিপলেট, তাহলে তির্যক উচ্চতা বা এদিকের অতিভুজ আমরা পেয়ে গেলাম যে 13। এবার এইটাকে একটা শঙ্কুতে কনভার্ট করতে বলেছে, এটাকে শঙ্কুতে কনভার্ট করে নিলাম, তাহলে এটা হয়ে গেল একটা শঙ্কু। বলেছে বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে হচ্ছে পাই আর এল। অপশনগুলোতে পায়ের ভ্যালুটা দেওয়াই আছে, মানে পাই হিসাবেই দেওয়া আছে, তো পায়ের ভ্যালুটা পুট করবো না, পায়ে রেখে দিলাম। আর আর মানে হচ্ছে 5, আর এল মানে হচ্ছে 13, 13 5 65, 65 পাই। অপশন সি রাইট অ্যান্সার। 30 নাম্বার কোশ্চেন, একটি জলপূর্ণ শঙ্কুর ব্যাসার্ধ 3.5 সেমি ও উচ্চতা 12 সেমি। ওই জল 7 সেমি ব্যাসার্ধের একটি খালি চোঙে ঢালা হলে জলতল কত সেমি বৃদ্ধি পাবে? তাহলে শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, আর যে খালি চোঙ তার ব্যাসার্ধ দেওয়া আছে। তো আমরা আয়তনটাকে সমান করব, তাহলে শঙ্কু প্রথমে পুট করি 1/3 পাই আর স্কোয়ার, তার মানে 3.5 গণিত 3.5 গণিত এইচ, এইচ মানে হচ্ছে 12। আর এইদিকে যে চোঙ তার হচ্ছে পাই আর স্কোয়ার, আর অলরেডি বলে দেওয়া আছে, তাহলে আর এর ভ্যালুটা পুট করি 7 গণিত 7 গণিত
জলতল কত বৃদ্ধি পাবে, তাহলে হাইটটা আমাদেরকে বের করতে বলেছে। এর ক্যালকুলেশন করব। তো এইদিকে দশমিকের জন্য এখানে একটা 10 নিয়ে নিলাম, এইদিকে দশমিকের জন্য একটা 10 নিয়ে নিলাম। তো 7 দিয়ে 7 5 35, এদিকে 7 দিয়ে 7 5 35, এদিকে 5 2 10, 5 2 10, 3 4 12, 2 2 4, পুরোটা কেটে গেল। আর এদিকে পায়ের সাথে তো পাই কেটে যাবে, তাহলে উচ্চতা সমান হচ্ছে, এদিকে কিছু পড়ে থাকলো না, মানে 1 পড়ে থাকলো, উচ্চতা হচ্ছে 1। অপশন এ রাইট অ্যান্সার। 31 নাম্বার, একটি লোহার নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাস 16 সেমি এবং দৈর্ঘ্য 1 মিটার। এই দণ্ডটি গলিয়ে 5 সেমি উচ্চতা ও 8 সেমি ভূমিতলের ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে? তাহলে এটা দেওয়া আছে ব্যাস, তাহলে প্রথমে আমরা ব্যাসার্ধটা বের করে নেবো। ব্যাসার্ধ হয়ে যাবে 8, ব্যাস 16, তাহলে ব্যাসার্ধ 8, আর দৈর্ঘ্য 1 মিটার। এখানে খেয়াল করতে হবে এগুলো সব আমাদের সেমিতে দেওয়া আছে, তাহলে মিটারটাকে আমরা সেমিতে কনভার্ট করে নেবো, এটা হয়ে যাবে 100 সেমি। এটাও আমরা সমান করব। প্রথমে এটা লম্ববৃত্তাকার দণ্ড, তার মানে লম্ববৃত্তাকার চোঙ, এটা হয়ে যাবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে 1 মিটারকে আমরা 100 সেমিতে কনভার্ট করেছি। আর শঙ্কু হয়ে যাবে 1/3 পাই, এটা হচ্ছে আর স্কোয়ার, এটা তো উচ্চতা, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা 8 গুণিত 8 গুণিত 5। আর সে কতগুলি তৈরি হবে, তো এনগুলি তৈরি হবে, এই এন এর ভ্যালুটা আমরা বের করবো। এদিকে পাই পাই কেটে যাবে, এদিকে 8 8, এদিকে 8 8, আর 5 দিয়ে 5 20 100, তাহলে এন সমান যেটা পড়ে থাকছে এদিকে 3 এদিকে 20, তাহলে 20 3 60, তাহলে 60 পিস তৈরি করা যাবে। অপশন সি রাইট অ্যান্সার। 32 নাম্বার, 7.2 সেমি উচ্চতা ও 3.2 সেমি ব্যাসার্ধ এটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু গলিয়ে 9.5 সেমি উচ্চতার একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। এটার উচ্চতাটা বলে দেওয়া আছে, তো চোঙটির ব্যাস কত সেমি? তাহলে প্রথমে আমাদের এটা শঙ্কুটাকে গলিয়ে নিই। 1/3 পাই আর স্কোয়ার, মানে 3.2 গণিত 3.2 গণিত উচ্চতা 7.2 সমান হচ্ছে, এই যে লম্ববৃত্তাকার চোঙ তার উচ্চতা দেওয়া আছে, এটা পুট করব পাই গণিত আর স্কোয়ার গণিত উচ্চতা হচ্ছে 9.6। দশমিকগুলোকে প্রথমে আমরা নিচে 10 লিখে নিই, যতগুলো দশমিক আছে, আর এদিকে দশমিক আছে, এটা 10 না হলে একটা 10-এর সাথে একটা 10 তো কেটে যাবে, 32 3 96, আর এদিকে কাটবে 3 দিয়ে 3 24 72, আর এদিকে 3 দিয়ে 3 8 24, আর তো কিছু কাটছে না, এদিকে পাই পাই কেটে যাবে, তাহলে আর স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এদিকের 32 এদিকের 8, তাহলে 32 গুণিত 8 ডিভাইডেড বাই 10 গুণিত 10। এবার এটা আর এর স্কোয়ারের ভ্যালু, আর এর স্কোয়ার আমাদেরকে বের করতে হবে আর এর ভ্যালু। তো প্রথমে এটাকে আমরা ভেঙে লিখবো, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো কিংবা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে। তাহলে এটাকে আমরা ভাঙতে পারি যে 8 গুণিত 4। 8 কেন দিলাম, কারণ এখানে দেখতে পাচ্ছি একটা 8 আছে, তাহলে একটা 8 দিলেই হয়ে গেল, এটা হয়ে যাবে 10 গুণিত 10। তাহলে আর এর, এটা আমরা ভেঙে লিখলাম এটাকে, তাহলে আর এর ভ্যালু যেটা হবে, দুটো 8-এর পরিবর্তে একটা 8 নেবো, আর এদিকে 4-এর বদলে 2, আর দুটো 10-এর বদলে একটা 10, তাহলে 8 দিয়ে 16, 16/10 মানে হচ্ছে 1.6। এটা পেয়ে গেলাম ব্যাসার্ধ। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে এটার ব্যাস কত, তাহলে ব্যাসার্ধ যদি 1.6 হয় তাহলে ব্যাস হবে ডবল, 1.6 মানে 16 ডবল হচ্ছে 32, 1 ঘর পর দশমিক আছে, 1 ঘর পর দশমিক, তো 3.2 সেমি। অপশন ডি রাইট অ্যান্সার। 33 নাম্বার, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামে কিছু জল আছে। 32 সেমি ভূমির ব্যাস ও 40 সেমি উচ্চতা বিশিষ্ট 3টি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ ডোবানোর ফলে জলতল 12.8 সেমি উপরে উঠে এলো। ড্রামটির ব্যাস কত সেমি? তো প্রথমে শঙ্কু আকৃতির ডোবানো হয়েছে, তো শঙ্কু 1/3
পাই আর স্কোয়ার। এখানে আমাদেরকে ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা ব্যাসার্ধ বের করে নেবো। ব্যাসার্ধ তাহলে 16 হবে। তাহলে 16 গুণিত 16 গণিত উচ্চতা হচ্ছে 40। আর সেরকম আছে তিনটি, এরকম আছে তিনটি। এবার যে চৌংটি হবে, চৌংটি হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ অলরেডি বলে দিয়েছে 12.8। এটাকে আমরা ক্যালকুলেশন করবো। এদিকে দশমিক তুললে এখানে একটা 10 পাবো। তারপরে এদিকের পাই কেটে গেল, এদিকের 3, এদিকের 3 কেটে গেল। তো কাটবো এবার 16 দিয়ে। 16 8 128, 8 2 16। তাহলে আর স্কোয়ার তোমার যেটা পাচ্ছি 2 গণিত 40 গণিত 10। 10টা এদিকে উপরে চলে যাবে। এবার এটাকে আমরা ভেঙে লিখবো। তো আর এর ভ্যালু, প্রথমে এটাকে একেবারে ভেঙে লিখি। প্রথমে 2 যেটা ছিল সেটাকে লিখে দিলাম। 40কে আমরা লিখতে পারি যে 4 গণিত 10। 40টাকে ভেঙে লিখলাম 4 গণিত 10-এ। 10 দিলাম কারণ এখানে দেখতে পাচ্ছি একটা 10 অলরেডি আছে। যখন আমরা বর্গমূল করব, 2কে তো বর্গমূল হবে না, কিন্তু 4কে বর্গমূল হবে। 4কে বর্গমূল করে আমরা পেয়ে যাব 2, আর দুটো 10-এর বদলে এক পেয়ে যাবো একটা 10। আর এখানে 2 আছে, তো 2টা তো হবে না, তো √2। তাহলে পেয়ে গেলাম যে 20√2। এটা হয়ে গেল ব্যাসার্ধ। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে ব্যাস কত। ব্যাসার্ধ 20√2, তাহলে ব্যাস যেটা হবে সেটা তার ডবল, মানে 2 দিয়ে গুণ করে 40√2। আমাদের অপশানে 40√2 নাই, তাহলে আমাদেরকে √2-র ভ্যালুটা পুট করতে হবে। এবার 40-এর সাথে আমরা গুণ করব 1.414। এটা এখানে দেখতে পাচ্ছি যে দশমিকের পর আমাদেরকে 2 ঘর নিতে বলেছে। প্রতিটা অপশানেই দশমিকের পর 2 ঘর আছে, তাহলে এখানে আমাদের 3 ঘর নেওয়া দরকার, যাতে করে আমরা দশমিকের পর 2 ঘর ঠিকঠাক ভাবে পেয়ে যাই। আবার এইখানে দেখছি একটা শূন্য আছে, তাহলে আমাদেরকে এটা দশমিকের পর 4 ঘর নিতে হবে, তবে আমরা ঠিকঠাক ভাবে দশমিকের পর 2 ঘর পাবো। এখানে যদি শূন্য না থাকতো তাহলে আমরা 3 ঘর পর দশমিকের পর 3 ঘর নিলেই আমাদের হয়ে যেত। এখানে শূন্য থাকার জন্য একটা এক্সট্রা নেবো, তো 1.4142 এতটা অবধি আমাদেরকে নিতে হবে। এবার ক্যালকুলেশন করবো এটা। শূন্য, প্রথমে শূন্য, 4 2 8, 4 4 16 থাকলো 1, 4 1 4 আর 1 5, আর এদিকে 4 4 16 6 থাকলো 1, 4 1 4 আর 1 5। এটা পেয়ে গেলাম। এবার দেখবো দশমিক ক ঘর পর আছে, 1 2 3 4, 1 2 3 4, এইটা। তাহলে পেলাম যেটা 56.568। শেষের শূন্য তো আর দাম হলো না। এবার দেখবো দশমিকের পর 2 ঘর অপশনে থাকলে তার পরেরটা দেখবো যে এটা 5-এর থেকে ছোট আছে নাকি 5 কিংবা 5-এর থেকে বড়। তাহলে দেখতে পাচ্ছি এটা 5-এর থেকে বড়, আর এটা যদি 5-এর থেকে বড় হয় তার আগেরটাকে আমরা 1 বাড়িয়ে লিখবো। তাহলে এটা হয়ে যাবে 56.57। যদি 3 ঘর অপশনে দেওয়া থাকতো তাহলে এটা আমাদের অ্যান্সার হতো। আর আমাদের দশমিকের পর 2 ঘর আছে, তাহলে এই 6 থেকে 1 বাড়িয়ে লিখতে হবে, কারণ এটা 5 কিংবা 5-এর থেকে বড় আছে। তাহলে 56.57, অপশন বি রাইট অ্যান্সার। 34 নম্বর কোশ্চেন। ক্যানভাস কাপড়ে তৈরি একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকারের তাঁবুর ভূমির ব্যাসার্ধ 12 মিটার, উচ্চতা 9 মিটার। প্রতি বর্গমিটার কাপড়ের মূল্য 120 টাকা হলে তাঁবুটি তৈরি করতে কত টাকার কাপড় লেগেছিল? তাঁবুটা প্রথমে করে নিই। ব্যাসার্ধ দেওয়া আছে 12 মিটার, ব্যাসার্ধটা দেওয়া আছে 12 মিটার, আর উচ্চতা দেওয়া আছে 9 মিটার, উচ্চতা দেওয়া আছে 9 মিটার। তাহলে আমাদেরকে দেখতে হবে যে তার বক্রতলের ক্ষেত্রফল কত, কারণ তাঁবুতে শুধু বক্রতল ইউজ হবে, এই বক্রতলটা ইউজ হবে। বক্রতলের জন্য এইটা জানি যে উচ্চতা হচ্ছে 9 আর ব্যাসার্ধ হচ্ছে 12। তাহলে 9 12 15, এটা একটা ট্রিপলেট। বা এটা যদি আমাদের মনে না থাকে আমরা প্রথমে 9 আর 12 তো দেখতে পাচ্ছি, 15 তো এখন বের করব।
তো এটাকে আমরা কেটে দিতে পারি 3 দিয়ে। তাহলে এটা 3 এ 3 3 9, এটা 3 4 12। তাহলে এবার দেখতে পাচ্ছি 3 4 5 তো একটা ট্রিপলেট হয়। তো আমরা 3 দিয়ে কেটেছিলাম, তাহলে 3 আবার এটাকে দিয়ে দেবো। তো এটাকে যদি আমরা 3 দিয়ে দিই তো 5 3 হয়ে যাবে 15। তাহলে যে তির্যক উচ্চতা যেটা পাবো সেটা পাবো 15। এটা হয়ে গেল 15 মিটার। এবার আমরা দেখবো যে তার বক্রতলের ক্ষেত্রফল কত, মানে কতটা কাপড় লেগেছে। এটা হবে পাই আর এল। তো পাই, পায়ের ভ্যালু অলরেডি বলে দিয়েছে, এটা ইউজ করতে হবে। তো 3.14 পাই, তারপরে হবে আর, আর মানে হচ্ছে 12 ইন্টু এল, এল মানে হচ্ছে 15। এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আর প্রতি বর্গমিটার কাপড়ের মূল্য হচ্ছে 120। তাহলে এটা আমরা গুণ করে নিই যে 120। এবার আমরা এক কাজ করতে পারি, যে ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি যে সবগুলোতেই শূন্য আছে, একটাতে আছে 4। একবার আমরা অপশানে মানে এইটাতে আমরা ইউনিট ডিজিট চেক করতে পারি। এইটাকে যদি দশমিক তুলি নিচে পাবো 100। এইদিকে একটা শূন্য কেটে যাবে। আর এইদিকে 5 দিয়ে যদি কাটি, 5 3 15, এটা 5 2 10, আর 2 6 12। একবার আমরা ইউনিট ডিজিট চেক করতে পারি। এদিকে 6 4 24 মানে 4, 4 3 12, 12 2, 2 2 4। তো ইউনিট ডিজিট যেটা পাবো সেটা পাবো 4, কোনোভাবে জিরো আসবে না। তাহলে এটাই আমাদের অ্যান্সার, অ্যান্ড বি রাইট অ্যান্সার। যদি বাকি অপশনগুলোতেও 4 আসতো তাহলে আমাদেরকে পুরো ক্যালকুলেশনটা করতে হতো, কিংবা আমরা ডিভিজিবিলিটি ইউজ করে দেখতে পারতাম। যেমন দেখতে পাচ্ছি এইটাতে একটা 3 আছে, আর এটাও অপশানটাকেও একবার চেক করে নেবো যে 3 দিয়ে এটা কাটবে কি কাটবে না। দেখতে পাচ্ছি 6 তো পুরোপুরি কেটে যাবে, এদিকে 7 আর 2 9 পুরোপুরি কেটে যাবে, আর এদিকে 8 আর 4 12 পুরোপুরি কেটে যাবে। তাহলে এটাও 3 দিয়ে যাচ্ছে। এভাবে আমরা ইউজ করতে পারি। না তো যদি দেখি যে ম্যাক্সিমাম অপশানে এরকম আসছে, তখন আমাদেরকে এটা গুণ করতে হবে। আর যদি অপশান হেল্প করে তাহলে অপশান ইউজ করব। 35 নাম্বার, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধকে দ্বিগুণ করা হলে নতুন শঙ্কু ও আগের শঙ্কুর আয়তনের অনুপাত কত? তো আমাদেরকে অপশানে নতুন শঙ্কু আগে দিয়েছে আর আগের শঙ্কুটাকে পরে দিয়েছে। তাহলে নিউ আর ওল্ড আমরা এইভাবে সাজিয়ে নিলাম যাতে করে ভুলের চান্সটা কমে যায়। তাহলে বলেছে শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ দুটোকেই দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমরা ফিল আপ করে নিই আর আর এইচ। দুবার আর স্কোয়ার এইচ থাকে, আমরা যখনই ফর্মুলা ইউজ করবো 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার মানে আর দুবার পাবো আর এইচ একবার পাবো। আমাদেরকে অনুপাতেই অ্যান্সার চেয়েছে, তাহলে পুরো ফর্মুলা লেখার দরকার নাই, যে আমরা এইভাবেই শুধু আর দুবার আর একবার এইচ ইউজ করতে পারি। পুরাতন শঙ্কু এটা ছিল 1, সেটাকে ডবল করেছি। এটা ছিল 1, এটাকে ডবল করেছি। এবার উচ্চতাও ছিল 1, এটাকেও ডবল করেছি, কারণ প্রতিটাকেই আমরা দ্বিগুণ করেছি। তাহলে এইদিকে পেয়ে যাচ্ছি 1, আর এইদিকে হচ্ছে 2 2 4, 4 2 8। তাহলে নিউ আর ওল্ড মানে আগের, এটা হবে 8:1। অপশন সি রাইট অ্যান্সার। কারণ এইখানে দুটো, এইটাও অপশনে দেখতে পাচ্ছি 1:8 আছে, কিন্তু আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে 8:1। কারণ এখানে দেখবো নতুন আগে আছে, আগেরটা পরে আছে। 36 নাম্বার, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস সমান, এদের তির্যক উচ্চতার অনুপাত 5:7। শঙ্কু দুটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তো বক্রতলের ক্ষেত্রফল মানে পাই আর এল, তার মানে একটা আর আছে একটা এল আছে, একটা আর আছে একটা এল আছে। শুধু নর্মাল অনুপাত দিয়েছে, আগে আর পরে বলে কিছু বলা নাই, তো আমরা যে কোনো ভাবে ফিল আপ করতে পারি। বলেছে ভূমির ব্যাস সমান, ব্যাস যদি সমান হয় তো ব্যাসার্ধ সমান হবে, এটা হয়ে যাবে 1:1। উচ্চতার অনুপাত 5:7। তাহলে ক্ষেত্রফল 1 5 5, আর এদিকে 7 1 7। তাহলে বক্রতলের ক্ষেত্রফল 5:7, 5:7। অপশন ডি রাইট অ্যান্সার। 35 নম্বর কোশ্চেন, 4 মিটার দীর্ঘ, 2 মিটার প্রস্থ ও 6 মিটার উচ্চতা বিশিষ্ট আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় 20 সেমি ব্যাস বিশিষ্ট ও 16 সেমি উচ্চতা বিশিষ্ট লম্ববৃত্তাকার শঙ্কু ডোবানো হলে জলতল কত কত সেমি উপরে উঠবে? তো এখানে কিছু জিনিস খেয়াল করতে হবে, যে এখানে আমাদেরকে সেমিতে দেওয়া আছে,
অ্যান্সার আমাদের সেমিতে জিজ্ঞাসা করেছে, এটা এখানে আমাদের মিটারে আছে, তাহলে এটাকে কনভার্ট করে নেবো যে 400 সেমি। এই 2 মিটারকে আমরা ইউজ করব 200 সেমি, আর 6 মিটারকে ইউজ করতে পারি 600 সেমি। এবার এখানে ব্যাস বলা আছে, তাহলে ব্যাসার্ধ বের করে নেবো, ব্যাসার্ধ হয়ে যাবে 10। এবার আমাদের বলেছে যে এটার অর্ধেক জলপূর্ণ আছে, জলতল কতটা বৃদ্ধি পাবে এটা জিজ্ঞাসা করেছে, তাহলে উচ্চতাটা এখানে আমরা ইউজ করব না, আমরা উচ্চতাটা বের করব যে কতটা উচ্চতা হবে, সেটাই উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এখানে ফিল আপ করি, এটা 400 গণিত 200 গণিত উচ্চতাটা বের করব সমান, এদিকটা শঙ্কু, তাহলে হয়ে যাবে 1/3 গণিত পাই, আর পায়ের ভ্যালুটা পুট করলাম কারণ এইদিকে কোনো রকম পাই নাই। যখন আমাদের চোঙের সাথে শঙ্কুর কম্পেয়ার করব তখন আমরা পাইটাকে পাই লিখে দিতে পারি, কারণ পাই পাই কেটে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে এটা আয়তঘনাকার বলেছে, তাহলে কোনো রকম পাই নাই, তাহলে এইটার আমাদেরকে পায়ের ভ্যালুটা পুট করতে হবে। আর এদিকে আর হচ্ছে 10, 10 গণিত 10 গণিত 16, এটা ক্যালকুলেশন করব। তো অপশানগুলো তো আমাদের দশমিকের পর 2 ঘরই দেওয়া আছে, এক কাজ করতে পারি, এটা 7×3 = 21 পুরোপুরি কেটে দিলাম, এটা 1 পয়েন্ট সামথিং আসবে, বাট আমরা এটাকে কাটলাম। এদিকে দুটো 10-এর বদলে এদিকে দুটো শূন্য কেটে নিলাম, 2 দিয়ে 2 8 16, আর এদিকে 8 5 8 5 40, তাহলে উচ্চতা সমান পেয়ে গেলাম 1/50। আর 1/50কে আমরা লিখতে পারি যে 0.02, এটা পেলাম 50, 8 5 40 মানে 50, 1/50, 1/50 মানে 0.02, অপশন বি রাইট অ্যান্সার। 38 নম্বর, একটি ছিন্ন শঙ্কুর উচ্চতা 10.5 সেমি, বৃহত্তর ভূমির ব্যাসার্ধ 5 সেমি ও ক্ষুদ্রতর ভূমির ব্যাসার্ধ 3 সেমি হলে আয়তন কত? এটা আমাদের নতুন কনসেপ্ট, যে একটা ছিন্ন শঙ্কু। ছিন্ন শঙ্কুটা একবার দেখে নিই, যে এটা হচ্ছে আমাদের নর্মাল শঙ্কু। নর্মাল শঙ্কুকে যদি আমাদের এই বরাবর কেটে দেওয়া হয়, যে কোনো একটা জায়গাতে কেটে দেওয়া হলো, তাহলে আমাদের শঙ্কুটা ঠিক এরকম হবে। তো এটাই হয়ে গেল ছিন্ন শঙ্কু। এই ছিন্ন শঙ্কুর কনসেপ্টটা আমরা ইউজ করব। তো ডেটা কি কি দিয়েছে একবার ছবিটা ভালো করে নিই। তো যে বৃহত্তর ভূমির ব্যাসার্ধ সেটা হচ্ছে 5, যে বৃহত্তর ভূমির ব্যাসার্ধ সেটা হচ্ছে 5, আর ক্ষুদ্রতর ভূমির ব্যাসার্ধ সেটা হচ্ছে 3, এই ব্যাসার্ধটা দেওয়া আছে 3, তাহলে আয়তন কত? যদি উচ্চতা হয় 10.5, এই উচ্চতা দেওয়া আছে 10.5, তখন আয়তন। তো আয়তনের নর্মাল ক্ষেত্রে আমরা ইউজ করি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, কিন্তু এই ক্ষেত্রে আমরা তো দুটো আর পেয়ে যাচ্ছি, তাহলে এটার আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে যে 1/3 গুণিত পায়ে কোনো রকম চেঞ্জ হবে না, এইচেও কোনো রকম চেঞ্জ হবে না, কারণ এইচ যেটা আছে সেটা থাকবে, পাই যেমন আছে সেরকম থাকবে, চেঞ্জ হবে আর। তাহলে আর এর ভ্যালুটা পুট করার জন্য আমরা প্রথমে 5-এর স্কোয়ার ইউজ করব, 5-এর স্কোয়ার হবে 25 যুক্ত 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার হবে 9 যুক্ত, আর 5×3 হবে 15, এটা আমরা ইউজ করব। শুধুমাত্র আর এ চেঞ্জ হবে, আর অন্য চেঞ্জ হবে না, উচ্চতায় কোনো চেঞ্জ হবে না, পায়ে কোনো চেঞ্জ হবে না, আর এদিকে ফর্মুলা তো আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ গণিত 10.5 1, তো এটা হয়ে যাবে 1/3 গণিত 22/7 গণিত এদিকে 40 আর 9 49 গণিত 10.5, এই দশমিকটা তুললে নিচে একটা 10 পেয়ে যাব, 7 দিয়ে 7 7 49, আর 3 দিয়ে 3 3 35, আর তো কিছু যাচ্ছে না, এটা কেটে দিই। তো 5 2 10, 5 11, আর 2 দিয়ে
2 দিয়ে কাটছি তাহলে এটা 5 আসবে, তো 5 7 35, তাহলে পেলাম 11 গণিত 7 গণিত 7, কারণ হচ্ছে 11 গণিত 49, তাহলে পেয়ে যাচ্ছে 9, 9 4 13, এদিকে 5, 5 3 9, 5 3 9, অপশন এ রাইট অ্যান্সার। 39 নম্বর কোশ্চেন, একটি ছিন্ন শঙ্কুর উচ্চতা 8 সেমি, বৃহত্তর ভূমির ব্যাসার্ধ 10 সেমি, ক্ষুদ্রতর ভূমির ব্যাসার্ধ 4 সেমি, সমগ্র তলের ক্ষেত্রফল কত? একটা ছিন্ন শঙ্কু করে নিই। উচ্চতা বলে দিয়েছে 8, এই যে উচ্চতা এটা, এটা হচ্ছে 8, বৃহত্তর ভূমির ব্যাসার্ধ 10, তাহলে এটা হয়ে যাবে 10, আর ক্ষুদ্রতর ভূমির ব্যাসার্ধ হচ্ছে 4। সমগ্র তলের ক্ষেত্রফল, তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদেরকে এই তির্যক উচ্চতাটাও বের করতে হবে। তো তির্যক উচ্চতা এল এর ভ্যালুটা আমরা বের করব, এইটা একটা কনসেপ্ট ইউজ করব এখানে। এই যখন আমরা এল বের করব, তো নর্মালির ক্ষেত্রে এল এর স্কোয়ার সমান হতো এইচ এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদেরকে কিছুটা চেঞ্জ হয়, এইচে কোনো রকম চেঞ্জ নাই, এইচ এর যেটা হবে সেটাই, আর এর স্কোয়ারে আমাদের চেঞ্জ হবে। আর সরাসরি করবো না, এই দুটোর পার্থক্য দেখব, এই দুটোর পার্থক্য হচ্ছে 6, তো 6 এর স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি যে এই দিকের পার্থক্য হচ্ছে 6, উচ্চতাটা বলে দিয়েছে যে 8, তো 6 8 10 এর ট্রিপলেট, 6 8 10 একটা ট্রিপলেট হয়, বা এটা ইউজ করতে পারি, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 64, যোগ করলে পেয়ে যাবো 100, আর 100 হচ্ছে 10 এর স্কোয়ার, তাহলে যে এলটা পেলাম তার ভ্যালু হচ্ছে 10। প্রথম কাজ আমাদের কমপ্লিট, এল এর ভ্যালুটা বের করলাম। এবার আমাদেরকে সমগ্র তল বলেছে, তো সমগ্র তল বের করতে গেলে আমাদেরকে এই বক্রতলটা বের করতে হবে, প্লাস এইটা প্লাস এইটা, এরকম তিনটে কেটে কেটে আমরা করে নেবো। তাহলে এটার জন্য আমরা ইউজ করবো পাই আর এল, এটার জন্য ইউজ করবো পাই আর এল। তো আর এ সবসময় আমাদের এটা চেঞ্জ হবে, যখনই আমাদের ছিন্ন আসবে, ছিন্ন শঙ্কু, তো আর এ সবসময় চেঞ্জ হবে। তো পাই যেটা আছে সেটা, পাই তো অপশানে আছে সবে, তো পাই রেখে দিলাম। আর এ যেটা চেঞ্জ হবে সেটা হবে এই দুটোর যোগফল, যখন বক্রতলের ক্ষেত্রফল বের করব তখন হয়ে যাবে যোগফল, হয়ে যাবে 14 গণিত এল, হয়ে যাবে 10। এটা পেয়ে গেলাম বক্রতলের ক্ষেত্রফল। আর এবার ভূমির ব্যাস আর ওপরের ব্যাস দুটোকে যোগ করে নেব, মানে ভূমির ক্ষেত্রফল আর ওপরের ক্ষেত্রফল। তো ভূমির ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ হচ্ছে 10, তো পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে তো 100, 10 এর স্কোয়ার 100, আর এইদিকে হবে পাই 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে, এটা হবে 140, এটা হবে 140, এটা হচ্ছে 100, আর এইদিকে হচ্ছে 16, তাহলে পেয়েছি এইদিকে 2 5 6 256 পাই, কারণ সবগুলোতেই পাই আছে, তো 256 পাই, অপশন সি রাইট অ্যান্সার, 256 পাই। প্রথমে আমরা কাজ করলাম যে তির্যক উচ্চতাতে, তির্যক উচ্চতার সময়, নর্মাল উচ্চতার সময় আমরা এল স্কোয়ার সমান হচ্ছে এইচ এর স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার, এটা বের করে নিই। তো এইখানে এল এর সময় আমাদেরকে পার্থক্যটা দেখতে হবে, যে 6 10 আর 4-এর মধ্যে পার্থক্য হচ্ছে 6, আমরা সেটাকে শুধু ইউজ করব। বাকি সময় আয়তনের ক্ষেত্রে আলাদা, আর আর যখন আমরা এই বক্রতলের ক্ষেত্রফল বের করব তখন আমরা সরাসরি এটাকে যোগ করে দেবো। এটাতে যদি আমাদের আয়তনও বের করতে বলতো তাও আমরা বের করতে পারতাম, যে আয়তনের সময় নর্মালির কেস হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, তো 1/3 করতাম, তারপরে পাই গণিত আর, আর এর জিনিসটা চেঞ্জ হতো, আর এ হতো 10 এর স্কোয়ার মানে হতো 100, প্লাস 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, আর 10 4 40 গণিত এইচ, এইচ মানে হচ্ছে 8। এটা আসতো আমাদের আয়তন, যদি আমাদের আয়তনটা বের করতে বলতো তখন। 40 নাম্বার, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা দ্বিগুণ করলে তার আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? আমরা তো রেশিও প্রথমে ইউজ করতে পারি, শেষে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে নেবো। আমাদেরকে রেশিওটা প্রথমে দেখে নিই, যে আর আর এইচ আমরা লিখে নিলাম। এবার বলেছে ব্যাসার্ধ স্থির, তার মানে ব্যাসার্ধতে কোনো রকম চেঞ্জ নাই,
আর উচ্চতা দ্বিগুণ করেছে, উচ্চতা দ্বিগুণ করেছে। তাহলে আয়তন যেটা হয়ে যাবে, এইদিকে 3টে 1 গুণ করলে 1 পাবো, আর 1 1 2 মিলে 2। এবার আমাদেরকে এখানে পার্সেন্টেজও ইউজ করতে হবে, তো এক কাজ করি, আমরা 100 দিয়ে গুণ করে দিই, এটা 100 হয়ে যাবে, এটা 200 হয়ে যাবে। তাহলে 100 থেকে 200 হলো, যেটা বৃদ্ধি পেল সেটা তো 100, মানে 100% বৃদ্ধি পেয়েছে। অপশন এ রাইট অ্যান্সার। 41 নম্বর, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে আয়তন কত বৃদ্ধি পাবে? রেশিও ইউজ করব প্রথমে, আর আর এইচ। উচ্চতা স্থির রেখেছে, তো উচ্চতাকে স্থির রেখে দিলাম, ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেয়েছে, 100 থেকে 120 বা 10 থেকে 12। 100 120 তো 0 0 কেটে যাবে, তো এদিকে 10 থেকে 12 করে নিলাম। চেষ্টা করব আমরা বাঁ দিকেরটা, যেটা থেকে বের করছি সেটাকে 100 রাখার, তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হয়ে যায়। তাহলে এইদিকে হয়ে যাবে 100, এইদিকে হয়ে যাবে 144। তাইলে পরে এটাকে কেটে দিতে পারতাম 5 আর 6-এ, বাট আমাদেরকে এইখানে পার্সেন্টেজে অ্যান্সার দিয়েছে, তো আমরা পার্সেন্টেজ ইউজ করব, মানে এইদিকে চেষ্টা করবো 100 রাখার। তাহলে এদিকে 100 থেকে 144, তাহলে যেটা বৃদ্ধি পেল সেটা হচ্ছে 44। অপশন সি রাইট অ্যান্সার। 42 নাম্বার, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 20% বৃদ্ধি ও উচ্চতা 10% বৃদ্ধি করলে আয়তন কত বৃদ্ধি পাবে? রেশিওটা ইউজ করব, আর আর এইচ। প্রথমে ব্যাসার্ধ 20% বৃদ্ধি, তাহলে বলতে পারি 10 থেকে 12, এটাও করতে পারি 10 থেকে 12, আর উচ্চতা 10% বৃদ্ধি, মানে 10 থেকে 11। এইটাতে চাইলে পরে আমরা কাটতে পারি, আর না চাইলে না কাটতে পারি, কোনো ব্যাপার নেই। তো এইদিকে গুণ করলে পেয়ে যাব 1000, এটাকে গুণ করবো 12 12 144। এবার 144-এর সাথে 11 গুণ, তারপর প্রথমে বসে যাবে 4, তারপরে 4 4-এ 8, 4 আর আগে 5, আর শেষে বসে যাবে 1। তাহলে পেয়ে গেলাম 1 5 8 4। যেটা বৃদ্ধি পেল সেটা হচ্ছে 5 8 4, এটা বৃদ্ধি পেল। এটা হচ্ছে হাজারে, হাজারে বৃদ্ধি পেয়েছে 5 8 4। আমাদের দরকার 100-তে, মানে দশমিকটা এখানে বসবে, তাহলে এখানে দশমিক বসিয়ে নিই, এখানে এদিক থেকে 1 ঘর দশমিক সরালাম, এটাকে 1 ঘর পর দশমিক সরিয়ে নিলাম, হয়ে গেল 58.4। অপশন বি রাইট অ্যান্সার। 43 নাম্বার, এটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 20% বৃদ্ধি ও উচ্চতা 10% হ্রাস করলে আয়তনে কত পরিবর্তন হবে? এটা ইউজ করব, আর আর এইচ। ব্যাসার্ধ 20% বৃদ্ধি, 10 থেকে 12, এটাও 10 থেকে 12, আর উচ্চতা 10% হ্রাস করেছে, তার মানে 10 থেকে 9। পার্সেন্টেজ যদি শূন্য থাকে তো আমরা 10 ধরে কাজ করে নিতে পারি, আর যদি পার্সেন্টেজে শূন্য না থাকতো আমরা 100 ইউজ করতাম। এইদিকে পেয়ে যাচ্ছি তো 1000, আর এইদিকে 12 12 144, 144-এর সাথে 9 গুণ করে নেবো, তো 4 9 36, থাকলো 3, 4 9 36 আর 3-এ 39, থাকলো 3, 9 আর 3-এ 12। তো বৃদ্ধি পেয়েছে, 1000 থেকে হয়েছে 1296, যেটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে 296, এটা হাজারে 296, কারণ 100-তে যেটা হবে দশমিক 1 ঘর সরে যাবে, তো দশমিক 1 ঘর সরিয়ে নেবো, তো 29.6, আর সেটা বৃদ্ধি, 29.6 বৃদ্ধি, 29.6 বৃদ্ধি। অপশন এ রাইট অ্যান্সার। 44 নম্বর, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 50% হ্রাস ও উচ্চতা 200% বৃদ্ধি করলে আয়তন কত পরিবর্তন হবে? ব্যাসার্ধ আর উচ্চতা, তো 100 থেকে করতে পারি 50, বা 10 থেকে 5, এটাও 10 থেকে 5, আর উচ্চতা 200% বৃদ্ধি, তো এটা সুবিধার জন্য করতে পারি 100 থেকে 200 বেড়েছে, তাহলে হয়েছে 300। এবার দেখতে পাচ্ছি এদিকে অলরেডি 100 পেয়ে যাচ্ছি, তাহলে এদিকে আর আমাদের শূন্যর কাজ নাই, কেটে দিলাম, তাহলে এটা পেয়ে যাচ্ছি 1, মানে 100। আর এদিকে হচ্ছে 5 5 25, 25 3 75, তাহলে এটা কমেছে,
25 কমেছে, 100-তে 25 কমা মানে হচ্ছে 25% হ্রাস, 25% হ্রাস, অপশন ডি রাইট অ্যান্সার। 45 নাম্বার, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসের অনুপাত 6:5, শঙ্কুর আয়তন 2200/7 ঘন সেমি, শঙ্কুটির তির্যক উচ্চতা কত? এটা উচ্চতা আর ব্যাসের অনুপাত দিয়েছে, আমাদেরকে ব্যাস তো দরকার না, আমাদেরকে ব্যাসার্ধ দরকার, তার মধ্যে 6:5 দিয়েছে। এক কাজ করতে পারি, এটাকে 12 লিখতে পারি, এটাকে 10 লিখতে পারি, একই, আমরা অনুপাতটাকে কোনো চেঞ্জ করলাম না, উচ্চতা এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা এটা ব্যাস, তাহলে ব্যাসার্ধ যেটা হবে এই অনুপাতটাকে আমরা খেয়াল করব, 12 10, তাহলে তো এটা হয়ে যাবে 5, কারণ এটারই তো অর্ধেক হচ্ছে, এটারই অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা যে ফাইনাল যেটা পেলাম যে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত সেটা হবে 12 আর 5। এখান থেকে ইউজ করতে পারি যে 5 12 13 ট্রিপলেট হয়, তো 13 মাল্টিপ্লাই হবে, তো 13 না তো 26, দুটোর মধ্যে একটা তো হবে, এই দুটো তো হবে না। তো যদি আমাদের অপশন হেল্প করে দিত যে এটাতে 26-এর পরিবর্তে বা এটা 13-র পরিবর্তে অন্য কিছু থাকতো, 13 মাল্টিপ্লাই যদি শুধু একটাই থাকতো, তখন আমরা সরাসরি অ্যান্সার করতে পারতাম, বাট এইটাতে পারবো না, কারণ এটাও 13 মাল্টিপ্লাই, এটাও 13 মাল্টিপ্লাই, এইটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো শঙ্কুর আয়তন বলে দিয়েছে, তো এইখানে আমরা হেল্প নিতে পারি এক্স এর, এটা হচ্ছে 12x, এটা হচ্ছে 5x। এক্স কেন ইউজ করলাম, যাতে পাওয়ারটা আমরা বুঝতে পারি, যে পাওয়ার যখন আমরা আসবে আমাদের পাওয়ার, যেসব পাওয়ারটাকে বুঝতে পারবো। 1/3 গুণিত পাই গুণিত r² মানে 5x গুণিত 5x গণিত উচ্চতা 12x সমান হচ্ছে 2200/7। এই 7 কেটে নিলাম, 22 দিয়ে কাটলে এটা পেয়ে যাবো 100, আর কাটতে পারি 5 5 25, 25 4 100, 3 4 12, এদিকে 4 এইদিকে 4 কেটে গেল, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 1, এটা তো পেয়ে গেলাম। তাহলে আমাদের যেটা হবে যে 5 12 13 তো একটা ট্রিপলেট হয়, যে শঙ্কুটা যদি আমরা এখানে করে নিই, এইটা হচ্ছিল আমাদের 5, এটা ছিল 12, আর আমাদের জিজ্ঞাসা করেছে এই তির্যক উচ্চতা, তাহলে এটা তো হবেই 5 12 13, এটা 5x ছিল, এটা 12x ছিল, তাহলে এটা 13x, আর x এর ভ্যালু আমরা পেয়ে গেছি যে 1, তাহলে 13 গুণিত 1 সমান হয়ে যাবে 13, তাহলে তির্যক উচ্চতা হচ্ছে 13, অপশন বি রাইট অ্যান্সার। 46 নাম্বার, 42 সেমি ব্যাসের লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 2310 বর্গ সেমি, আয়তন কত ঘন সেমি? বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো 21। বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই গুণিত আর গুণিত এল সমান হয়ে যাচ্ছে 2310। ক্যালকুলেশন করব, এটা 7 দিয়ে, 7 3 21, 3 দিয়ে তো কেটে যাবে, 3 7 21, 3 7 21 আর 0, এটা 11 দিয়ে, 11 2 22, 11 দিয়ে 70, 2 দিয়ে 35, এল এর ভ্যালু পেয়ে গেলাম 35। তাহলে আমাদের যে লম্ববৃত্তাকার শঙ্কুটা দিয়েছে তার ব্যাসার্ধ পেয়ে গেছি 21, যে এল সেটা পেয়ে গেছি 35, তাহলে এটা কত হবে? একটা হচ্ছে এইটার স্কোয়ার বিযুক্ত এইটার স্কোয়ার, তার আমরা বর্গমূল করে দেবো, এটা পেয়ে যাব। আর আমরা যদি ট্রিপলেট খেয়াল করতে পারি, যে এখানে যখন উচ্চতা বের করবো ট্রিপলেট ইউজ করতে পারি, কিভাবে? আমরা প্রথমে এটাকে 3 দিয়ে কাটতে পারি, 3 7 21, 3 দিয়ে না 7 দিয়ে কাটবো, 7 3 21, 7 5 35, তাহলে দেখতে পাচ্ছি এটা 3, তাহলে এখানে 4 হতে হবে, তবে এই 5 পাবো, 3 4 5 একটা ট্রিপলেট, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 4, বাট আমরা তো 7 দিয়ে কেটেছিলাম এটাকে, তাহলে 7 এটার সাথে দিয়ে দেবো, তাহলে এখানে পেয়ে যাবো 28।
তাহলে উচ্চতাটা পেয়ে গেলাম যে উচ্চতা হচ্ছে 28। এবার আমরা আয়তন বের করবো, যে আয়তন হচ্ছে 1/3 গুণিত পাই আর স্কোয়ার গণিত এইচ। এর ক্যালকুলেশন করবো, 7 4 28, 3 দিয়ে 3 7 21, এইটা আমাদের 22 গণিত 7 গণিত 21 গণিত 4। এটা ক্যালকুলেশন করতে হবে। তো 2 7 14 মানে 4, 4 1 4, 4 4 16, ইউনিট ডিজিট 6 আসবে। তো 6 একটা অপশানেই আছে। আবার একটা জিনিস চেক করতে পারি, যে এইখানে দেখতে পাচ্ছি 22 আছে, 22 মানে তার মধ্যে 11 আছে, 11 মাল্টিপ্লাইটা একবার চেক করে নেবো। এটা হচ্ছে 15 আর 1 16, আর এইদিকে হচ্ছে 5, তাহলে 16 আর 5-এর মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে 11, যেটা 11-র মাল্টিপ্লাই হয়। তাহলে অপশান এ আমাদের রাইট অ্যান্সার। ইউনিট ডিজিট দেখে আমরা বলতে পারি যে দুটো অপশানে যদি আমাদের ইউনিট ডিজিট 6 আসতো তখন আমরা এইভাবে ইউজ করতাম। 47 নাম্বার, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকারের তাঁবুতে 15 জন লোক থাকতে পারে। প্রতিজনের জন্য মেঝেতে 4 বর্গমিটার জায়গা লাগে। 80 ঘনমিটার বায়ু প্রয়োজন। শঙ্কুটির উচ্চতা কত হতে হবে বা কত করতে হবে, বা তাঁবুটির উচ্চতা কত করতে হবে? তো প্রতিজনের হিসাব করি আমরা। প্রতিজনের হিসাবে 4 বর্গমিটার জায়গা লাগে, মানে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 4, আর যে আয়তন সেটা হচ্ছে 80। তাহলে শঙ্কুর জন্য আমরা ইউজ করব 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ সমান হচ্ছে 80 দরকার আমাদের প্রতিজন, সিঙ্গেল জনের জন্য ইউজ করছি। তাহলে পাই আর স্কোয়ার অলরেডি কোশ্চেনে বলে দিয়েছে সেটা হচ্ছে 4, তাহলে ইউজ করবো 1/3 গণিত 4 গণিত এইচ সমান হচ্ছে 80। 4 দিয়ে এটা কেটে যাবে, 4 20, তাহলে এইচ সমান পেয়ে গেলাম যে 3 20 60। তাহলে উচ্চতাটা হতে হবে 60, অপশন ডি রাইট অ্যান্সার। তাহলে এখানে আমাদের ডাউট আসতে পারে যে 15 জন লোক ছিল সেটার কি ইউজ। 15 জন আমরা ইউজ করতে পারতাম যে তাদের ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে আর 15 জনের জন্য আয়তনও বৃদ্ধি পাবে। তো এইদিকেও 15 গুণ হতো, এইদিকেও 15 গুণ হতো, তো এই সেই 15 আমাদের কেটে যেত, আমাদের ফাইনাল রেজাল্ট একই পেতাম। এদিকে হচ্ছে 8, ডি 60। 48 নম্বর কোশ্চেন, একটি চোঙাকৃতি পাত্রে 28 সেমি ভূমির ব্যাস ও 30 সেমি উচ্চতার লম্ববৃত্তাকার শঙ্কু ফেলে দেওয়া হলো। তাহলে এইটা যেটা দেওয়া আছে ভূমির ব্যাস, ঠিক আছে, ব্যাস দেওয়া আছে, তো ব্যাসার্ধ বের করে নেবো, ব্যাসার্ধ 14। এই শঙ্কু আকৃতিটা ফেলা হয়েছে, শঙ্কুর আয়তন হবে 1/3 গুণিত পাই গণিত আর স্কোয়ার, মানে 14 গণিত 14 গণিত উচ্চতা সমান, যেটা পাত্র যেটা আছে সেটা হচ্ছে চোঙাকৃতি, তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে 6.4। কাজ করতে পারি, এখানে দশমিক তুলে 10 বসিয়ে নিলাম, এদিকে 3 দিয়ে 3 10-এ, আর এদিকের পাই তো কেটে গেল, ঠিক আছে, আমরা এটাকে রেখে দিলাম। তো আর স্কোয়ার এর ভ্যালু যেটা হবে, এইদিকে 14 গণিত 14 গণিত 10 তো আছে, 14 গণিত 14 গণিত 10 আছে, এইদিকে 10 যখন সমানের এইদিকে যাবে তখন ওপরে চলে যাবে, আর এদিকে 64টা নিচে চলে আসবে। এটা পেয়ে গেলাম আর এর স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু, এই দুটো 14-এর বদলে একটা 14 লিখবো, দুটো 10-এর বদলে একটা 10 লিখবো, আর এদিকে 64-এর বদলে 8 লিখবো। ক্যালকুলেশন, এটা প্রথমে 2 দিয়ে কাটি, 2 4 8, 2 5 10, এটা 2 দিয়ে 2 2 4, 2 7 14, তাহলে পেয়ে গেলাম 35/2। তো আর এর ভ্যালু পেয়ে গেলাম 35/2। কোশ্চেনে আমাদেরকে ব্যাস জিজ্ঞাসা করেছে, তাহলে ব্যাসার্ধ যদি 35/2 হয় তাহলে ব্যাস যেটা হবে সেটা 35/2 এর ডবল, এই 2 2 কেটে গেল, পেয়ে গেলাম 35, অপশন ডি রাইট অ্যান্সার। 49 নাম্বার, 32 সেমি উচ্চতা ও 18 সেমি ব্যাসার্ধের একটি লম্ববৃত্তাকার চোঙ বালিতে পূর্ণ। এই বালি দিয়ে শঙ্কু আকারের স্তূপ তৈরি করা হলো। শঙ্কুটির উচ্চতা 24 সেমি, তাহলে ব্যাসার্ধ কত? তার মানে আয়তন সমান, যতগুলো বালি আছে সেই বালি দিয়েই শঙ্কু তৈরি করা হয়েছে। তাহলে 32 সেমি উচ্চতা,
আর 18 সেমি ব্যাসার্ধ। তাহলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চোঙ, তাহলে হয়ে যাবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। আর সেম আয়তনই হতে হবে আর শঙ্কুর হবে 1/3 গুণিত পাই গুণিত ব্যাসার্ধ বের করতে বলেছে, তো ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে হচ্ছে 24। ক্যালকুলেশন করব, 3 8 24, 8 4 32, আর তো কিছু কাটবে না, এদিকে পাই তো কেটে যাবে। তো আর স্কোয়ার সমান হয়ে যাবে 18 গুণিত 18 গুণিত 4, 18 গুণিত 18 গুণিত 4। তাহলে আর এর ভ্যালু হয়ে যাবে 18, কারণ দুটো 18-র পরিবর্তে একটা 18, আর এদিকে 4-এর বর্গমূল 2। তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম যে 36। এটাই জিজ্ঞাসা করেছে যে ব্যাসার্ধ হচ্ছে কত, তো ব্যাসার্ধ হচ্ছে 36। অপশন সি রাইট অ্যান্সার। 50 নম্বর, 8 সেমি ব্যাসার্ধ ও 24 সেমি উচ্চতার একটা শঙ্কু গলিয়ে 6 সেমি ব্যাসার্ধ ও 6 সেমি উচ্চতার লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। সমগ্র পদ্ধতির ফলে শতকরা কত দ্রব্য নষ্ট হলো? তো একটা শঙ্কু গলিয়ে একটা চোঙ তৈরি করা হয়েছে। তো শঙ্কুর আয়তন দেখবো প্রথমে, এটা হয়ে যাবে 1/3 গুণিত পাই গুণিত আর এর স্কোয়ার মানে হচ্ছে 8-এর স্কোয়ার ইন্টু এইচ। এটা হচ্ছে শঙ্কু। আর যেটা চোঙ তৈরি করা হয়েছে সেটা হচ্ছে পাই ইন্টু 6 গুণিত 6 গুণিত 6। তাহলে এখানে রেশিওটা প্রথমে দেখে নিই, যে পাই পাই কেটে যাবে, আর 3 দিয়ে 3 8 24, তাহলে এইদিকে পেয়ে যাচ্ছি 512। আর এইদিকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা অনুপাত, এইদিকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 216। তাহলে 512 থেকে 216-তে কনভার্ট হয়েছে, তাহলে কতটা নষ্ট হয়েছে সেটাই আমাদেরকে বের করতে হবে। এইদিকে 6 আর 6 12 হয়, এদিকে 2 2 আর 9, 3 3 আর 2 5, তো 296 নষ্ট হয়েছে। সেটাই পার্সেন্টেজে বের করতে হবে, 296 512 থেকে ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করতে গেলে প্রথমে 5 আর 3 8, তো প্রথমে 4 দিয়ে কাটি, 4 7 28, 4 4 16, 4 দিয়ে 12 4 48, 4 8 32। আবার এটা 2 দিয়ে কাটবে, 2 37, 2 দিয়ে এটা 64, এটা পেয়ে যাচ্ছি 3700 ডিভাইডেড বাই 64। এটা আমাদেরকে ভাগ করে দেখতে হবে, প্রতিটা অপশনের প্রথম সংখ্যাটা আলাদা আলাদা আছে। তাহলে প্রথম সংখ্যাটা যদি আমরা ফাইন্ড করতে পারি তাহলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে 64 3700, এদিকে 6 আছে, এদিকে 37, তো 6বার, কিন্তু 6বার দিলে দেখতে পাচ্ছি 6 4 24 4। যদি এটাকে প্রথমে 6 দিয়েই দেখি, 6 4 24 4 থাকলো 2, 6 6 36 আর 2 38, এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে দিতে পাবো না, আমাদেরকে 5 দিয়ে দিতে হবে। তো 5 দিয়ে যেটা অপশন আছে সেটাই আমাদের অ্যান্সার, অপশন সি রাইট অ্যান্সার। 51 নম্বর কোশ্চেন, 7.5 সেমি ব্যাসার্ধ ও 18 সেমি উচ্চতার একটি কাঠের নিরেট লম্ববৃত্তাকার চোঙ থেকে একই ব্যাসার্ধ ও একই উচ্চতার একটি লম্ববৃত্তাকার শঙ্কু কেটে বের করা হলো। যে অংশটি পড়ে রইল তার সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? একটা চোঙ থেকে একই ব্যাসার্ধ ও একই উচ্চতা, তো একই ব্যাসার্ধ আর একই উচ্চতার একটা শঙ্কু কেটে বের করে নেওয়া হলো। তো যে অংশটি পড়ে আছে তার সমগ্র তলের ক্ষেত্রফল, এটার জন্য আমাদেরকে দেখতে হবে এই অংশটা পড়ে আছে, পুরো বক্রতলটা পড়ে আছে, আর এই যে শঙ্কু কেটে নেওয়ার জন্য ভেতরে এটা শঙ্কুর যে পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা অ্যাড হয়ে যাবে। এই গোলটা তো আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি, কিন্তু এই দিকের ক্ষেত্রফলটা তো বৃদ্ধি পাবে, এটা হচ্ছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, একটা হচ্ছে এইটা মানে পাই আর স্কোয়ার, আর একটা যেটা পাবো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর এল। অপশনগুলোতে পাই তো সবই আছে, তাহলে পাইগুলোকে আমরা রেখে দিলাম।
সবই পাই আছে, তো পাই তো থাকবে, আমাদেরকে শুধু বাকিটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আছে 2 আর আর এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে, আর হচ্ছে 7.5 ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 18। তাহলে এটা করবো, প্রথমে এই দুটোকে গুণ করি, বা এই দুটোকে গুণ করলে এটা পেয়ে যাবো 15, আর 15 গুণিত 18, 15 8 120, এক থাকলো 12, 15 একে 12, 15 একে 15 আর 12 17, এইখানে পেয়ে গেলাম 270 পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে 7.5 গুণিত 7.5, শেষে 5 থাকলে তার স্কোয়ার হচ্ছে 5 5 25, আর এদিকে 7 8 56, আর এক ঘর পর দু ঘর পর, তো দু ঘর পর দশমিক। এখানে বের করতে হবে আর গণিত এল, তো আর তো জানি যে 7.5, কিন্তু এল এখন আমরা জানি না, তাহলে এলটা বের করব। যে আমরা এখানে আরটা জানি, আর হচ্ছে 7.5, আর উচ্চতা জানি যে উচ্চতা হচ্ছে 18, তাহলে এল কত হবে? এটা আমরা এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার যেটা আসবে যোগ করে, তো তার বর্গমূল করে এটা বের করতে পারি, কিংবা আমরা চেষ্টা করব যে এটা যদি কোনো ট্রিপল এটে থাকে তাহলে সেটাকে ফাইন্ড করার, তাহলে আমাদের ক্যালকুলেশনটা বেঁচে যাবে। এক কাজ করতে পারি, প্রথমে এখানে দশমিক আছে, তো দশমিকটাকে ইগনোর করার জন্য বা ক্যান্সেল করার জন্য আমরা 10 দিয়ে গুণ করে নিলাম, তাহলে এটা 75 হয়ে গেল, এটা 180 হয়ে গেল। এবার এক কাজ করতে পারি, আমরা 15 দিয়ে কাটতে পারি, 15 5 75, এটা 15 12 180। এবার দেখতে পাচ্ছি 5 12 13 একটা ট্রিপলেট। এবার কি করেছিলাম, প্রথমে 15 দিয়ে কাটার পর 5 এসেছিল, তো 15 দিয়ে গুণ করে দেবো, তো 15 দিয়ে গুণ করলে হয়ে যাবে 195। এটা 10 দিয়ে গুণ করার পর এসেছিল, আমরা প্রথমে রিটার্নে যাব, যে 19.5, তির্যক উচ্চতাটা পেয়ে গেলাম যে এটা হচ্ছে 19.5, তাহলে এখানে যেটা গুণ হবে সেটা হবে 19.5। এবার আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে, এখানে যদি আমাদের 20 থাকতো তাহলে তো পেয়ে যেতাম আমরা 150, বাট এখানে 0.5 কম আছে, তাহলে এটার হাফ কম আছে, মানে 3.75, 3.75 কম আছে, বাদ দিয়ে দেবো সেটাকে, তাহলে এখানে পেয়ে যাবো 146.25, এখানে পেয়ে যাচ্ছি 146.2। এবার তিনটাকে যোগ করলে আমরা অ্যান্সার পাবো, এদিকে 0.25 তো 0.50, 6 6 12, 12 আর সাথে এদিকে 6, এদিকে 6 0, তাহলে হয়ে যাচ্ছে 6, তাহলে থাকলো 1, 5 আর 5 10, 10 আর সাথে 17, এটা 12। এবার যোগটা দেখি একবার, তো এইদিকে 0.25 তো 0.50 ইন্টু পাই, 6 6 12, 12 আর 0 2, থাকলো 1, 5 5 10, 10 আর সাথে 17, থাকলো 1, 2 আর 2 4, হয়ে যাচ্ছে 472.50 বা 472.5 পাই। অপশন ডি রাইট অ্যান্সার।